তো এইদিকে ঘড়িতে দেখো 3:30 বাজে, আমি ফাইনালি খাবার নিয়ে চলে এসেছি। তো জানো বৃহস্পতিবারে কতটা কাজ থাকে, তোমাদের বলেইছিলাম পুজো দিয়ে আমি দেখিয়ে দেবো তো কটার লাগে টাইম। তো দুপুরবেলা ভাতটা হাফ খেয়েছিলাম, তো কর্তামশাই ডিম পাউরুটি তা এদিকে দুধ সব কিছু নিয়ে এসছে। দেখো ডিমটা ছিল না বলে ভাতটা খেতে পারিনি। মাছ হয়েছিল কিন্তু সেই মাছ আমিও খাই না, বাবানও খাই না, তো ডিম ছিল না বলে আমরা খেতে পারিনি। তো দেখো ফাইনালি কত ডিম এনে দিয়েছে। তো বাবানকে ডিম দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, কর্তামশাইকে একটু চা বানিয়ে দিয়েছিলাম পাউরুটি সেঁকে, আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম একটু ডিমের অমলেট করে, মানে ভাজা করে ভাত দিয়ে খাবো। তো দেখে নাও আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করি না, আর বিশেষ করে মা লক্ষ্মীর দানা আমি তো একদমই পছন্দ করি না নষ্ট করা। কেউ খাক কিংবা কাউকে দিয়ে দেবো, কিন্তু নষ্ট আমি করব না। আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে। কোনো একান্তে যদি কোনো বিশেষ কারণ ছাড়া আমি কোনো দিনও কোনো খাবার বলো নষ্ট করি না। দেখেইছো, আর আমি পছন্দও করি না। এই যে দেখো আমি দুপুরে ভাতটা খেতে পারিনি বলে দেখো সন্ধ্যের সময় ভাতটা নিয়ে নিয়েছে। ওই দেখো খাবারে মানে সেরকম মাছ হয়েছিল, আমি আর বাবান ওই মাছটা খাই না, তো ওই কারণেই খাওয়া হয়নি। তো রাত্রে দেখো কর্তামশাই অতটা চা খাইনি, তো ওই কেক বানানো বাড়িতেই বানিয়েছিলাম, তো ওই কেক বানিয়ে নিজেরাই খাওয়া দাওয়া করেছি। ছোট্ট একটা সেলিব্রেট করব, তোমাদের অবশ্যই বলেছিলাম 100টা সাবস্ক্রাইব হলে। দেন দেখো ওর বাবা আবার দই নিয়ে এসেছিলো, মিষ্টি দই, তো মিষ্টি দইও খেয়ে নিয়েছিলাম। তো সবার জন্য এনেছিল, তো এটা আমারটা ছিল। এত কিছু খেয়েছি আর খেতে পারছিলাম না, তো আমাকে বলছে তোমার জন্য এনেছি, তুমি একটু মুখে দাও, এই কারণে। তো তো সেই কারণে একটুখানি খাচ্ছি। দেখো যেহেতু তোমার জন্য এনেছি তুমি একটুখানি খাও। এদিকে দেখো এই রান্নাবাড়ি সেরে আসলাম, এই একটু চিকেন বানালাম, মাংস বানালাম। দুপুরবেলা যেহেতু হালকা পাতলা খাওয়া হয়েছে, তো তোমরা দেখতেই পেরেছো আমি কিন্তু কোনো কিছু নষ্ট করি না, যা থাকে তাই খেয়ে নিই। তো অবশ্যই ভাত একদম নষ্ট করা আমার পছন্দ হয় না, কারণ অনেক কষ্ট করেই অন্নটা রোজগার করতে হয়, এই কারণে তো আমি কিন্তু একদমই নষ্ট করি না। তো সন্ধ্যাবেলায় রেখে দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই ডিমটা ছিল না ঘরে, ডিমটা এনে দিয়েছিল, ডিমটা দিয়ে অমলেট করে খেয়ে নিয়েছি। তো আজকে আর সেরকম টিফিন কিছু খাইনি, তোমরা দেখতেই পেরেছো। তো বাবানেরও পরীক্ষা প্রায় শেষ হয়ে এসছে। না না কতটা, তো তোর আর কি পরীক্ষা আছে? আর কালকে দুটো একসাথে বলেছে, আঁকা আর স্বাস্থ্য। তো কাল দুটো পরীক্ষা আছে, কাল হলে ব্যাস আমার রেহাই, শান্তি, তারপরে রিল্যাক্স, তারপরে এবার পুজো টুজো করবে। তো অবশ্যই হ্যাঁ মার্কেটিং তখন তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই জানাবো কী কী কিনলাম কী কী আনলাম। তো এইবার সেরকম একটা কেনাকাটির কিছুই নেই, আর সেরকম একটা দেওয়ারও কাউকে নেই। দেওয়ার বলতে শুধু একটা বাচ্চার আছে। তো আমার দাদার একটা মেয়ে হয়েছে, ছোট্ট একটা কুচকি 3 মাসের বেবি, তো তার জন্যই একটা জামা কিনবো। এছাড়া মা বাবাকে আর শ্বশুর শাশুড়িকে আর দেওয়ার কাউকেই নেই এবার তো যাই হোক, যা কেনাকাটি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমাদের বন্ধু। আমি খুব সুন্দর জামা কিনবো। ওর অলরেডি দুটো জামা হয়ে গেছে, তো তোমাদের অবশ্যই দেখাবো। দুটো জামা হয়েছে, পরে একেবারে সব লাস্টে একদিন টাইম করে সব দেখাবো। তো ওর বাবা আসলে খাবার নিয়ে আসবো, নিচে রান্না করে এসেছি। তো খাবার মানে এনে দেখাবো কী কী রান্না করলাম। কী কী বলতে শুধু চিকেনটা করেছি। আর তো সভ্য না ছেলেটা, প্রচণ্ড বিরক্তকর, চুল কাটছে, মাথার চুল, কি বলি বলো তো, কীরকমভাবে বিরক্ত করে মানুষকে, তাহলে দেখো। তো চলো মুখ ধোবো, খাবো দাবো, ব্যায়াম করবো, বাসন মাজবো, বিছানাপত্র পরিষ্কার করবো, প্রচুর কাজ, মানে যতক্ষণ না শোবো ততক্ষণ অবধি। তো প্রচুর পরিমাণে কাজ থাকে প্রতিটা মেয়েরই, যখন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যতক্ষণ না ঘুমাতে যাবে ততক্ষণ অবধি কাজ থাকে। তো চলো টাটা। খাওয়া দাওয়াতে কী আছে অবশ্যই তোমাদেরকে দেখতে। তো ফাইনালি রাত্রে খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের বলেছিলাম তো দেখাবো। তো দেখে চিকেন কষা, এই যে লাল লাল ঝাল ঝাল স্যালাড, আর এই যে মিষ্টি, এটা আমার। তো দেখো নিয়ে এসেছিলাম, মুখে করে ওর মা এসেছিলো নিয়ে যাওয়ার জন্য, ফাইনালি নিয়ে যাইনি, তোমাদের দেখিয়েও দেবো, তো নিয়ে যাইনি। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, দুবার চেষ্টা করেছিল, এই যে দেখো দুবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে এমন দেখো ভালোবাসারই জয় হলো। যে মানে সত্যিকারের যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, আর সেটা যদি নিঃস্বার্থ কিছু হয়ে থাকে, তো তার মধ্যে যদি কোনো পাপ না থাকে, অবশ্যই সেই পাওয়াটা সবারই হয়, আর হয়েওছে। তো এইদিকে দেখো, তো এইদিকে রাত্রে সবার বিছানা করে নিয়েছি, 12টা বাজে রাত, দেখতেই পারলে ঘড়িও দেখিয়ে দিয়েছি, রাত 12টার সময়। দেখো স্কুলের আঁকা চলছে, দুটো পরীক্ষা একসাথে পড়েছে ওই কারণে। তো ওরালও হবে, এদিকে আঁকা কম্পিটিশনও হবে, মানে আঁকা পরীক্ষাও হবে।
তো তার জন্য প্রিপেয়ার চলছে। এদিকে ছেলে আঁকছে। কেমন হয়েছে আঁকাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাচ্চা মানুষ শিখেছে, দেখো ভালো হয়েছে। তো এই যে ফাইনালি মহারানীকে জায়গা করে দিয়েছি, দেখো মুখের দিকে তাকাচ্ছে মানে আমাকে খেতে আসে। এই যে 2:30 বাজে, 2:45 মানে 2:30 বাজতে যায়। তো দেখো ফাইনালি ঘুমিয়েছে, তো নিয়ে যাইনি, তো সারা রাত ছিল। তো আমার ইচ্ছেটা পূরণ হয়েছে তোমরা বলতে পারো। এই যে আমার পুচকু বাচ্চা দুটো, তো বাবানকে সকালবেলা পরোটা আর কাবলি ছোলার তরকারি দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে নিরামিষ, মা পাঠিয়েছিল তরকারি আর পরোটা দেখে বুঝতেই পারছো। তো বৃষ্টি পড়ছিল, ফাইনালি প্রভুদের প্রসাদটাও কিনে নিয়ে চলে এসেছি। বাবানকে আমি দিতে গেছিলাম স্কুলে, তো কর্তামশাইয়ের খাবারটা আর আমার খাবারটা দুজনে ফেলে দিয়েছি। কিছু পাতলা পরোটা মা দিয়েছিল, তো সেগুলো খেয়েছি সকালবেলা। আর এদিকে দেখো, এই জন্য আমি এদের দুজনকে এনেছি। আমার এত ভালো লাগে ফাইনালি চিটকের মা বাবাকে, চিটকেকে আর চিটকের 2 বোনকেও কিন্তু এরমভাবেই খেলতে দেখেছি। 1 বছরের চিটকে, দেখো তার আবার বাচ্চা আমার ঘরেই খেলছে। তো ফাইনালি ডান, চলে এসছে। ওই যে দেখো ওদের বিছানাটা করে পরিষ্কার করে উপরে তুলে দিয়েছি। তো এইদিকে প্রভুদের পুজোও দিয়ে নিয়েছি। এই যে দেখো সেই মিষ্টি এনে দিয়ে দিয়েছি। তো তোমাদের বলেছিলাম আমি দেখাবো, তো দেখিয়ে দিলাম। 100টা সাবস্ক্রাইব হলে ছোট্ট একটা সেলিব্রেট করব, তো করেওছি। তো আশা করি আমি যেটুকুনি বলি সেইটুকুনি করি, আর মিথ্যে কিছুই বলি না, বানিয়েও বলি না। তো যেটুকুনি করার করেওছি, দেখিয়েও দিয়েছি। পূরণ করতে এইটুকুনি স্বপ্ন ছিল যে আমি ছুচকুর বাচ্চা দুটোকে নিয়ে আসবো উপরে। তো ফাইনালি কাল নিয়ে এসেছি, ও আর নিয়ে যাইনি, সারা রাত আমাদের ঘরেই ছিল। তো তোমরা দেখেইছো কত রাত অবধি সে প্রতিবার যতবার এনেছি নতুন করে ততবার নিয়ে চলে গেছে, কিন্তু এইবার আর নেয়নি। তো যাই হোক, সামান্য একটু আয়োজন বলেছিলাম, তো সামান্য একটুই করেছি। তো কালকে মাংস টাংস এনে মানে রান্না নিজেদের মধ্যেই খাওয়াটা হয়েছে। তো প্রভুকেও অবশ্যই আমার প্রভু সবার আগে, তো প্রভুকে লাড্ডুও সেদিন দিয়েছিলাম, তো আজ মিষ্টিও দিয়ে নিয়েছি। তো তোমরা দেখেইছো প্রতিদিন কিন্তু আমি মিষ্টি দিই না, তো সপ্তাহে একদিন হয়তো দিতে পারলেও দিই, তা না হলেও সেটাও দেওয়া হয় না। তো ছোট্ট একটু বলেছিলাম সেলিব্রেট করবো, তো এইটুকুনি আমার নিজের লোক নিয়ে, ঘরের লোক নিয়ে এইটুকুনি সেলিব্রেট। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু দেখতে পেরো। অষ্টমীর লাইফস্টাইলকে তোমরা এত ভালোবেসেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ আর শত কোটি প্রণাম। ছোটোদের আমার ভালোবাসা, আর বড়োদের সবাই সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো টাটা।